আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম ভালো। আপনি কেমন আছেন আমিও ভাই? ভালো আছি। আমি ভালো আছি। অবশ্য আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকের আপনাদের প্রথম ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের শিক্ষা ইনস্টিটিউট বিডির আজকে প্রথম ক্লাসে আজকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের গত ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। গত ক্লাসটা একটা ফার্স্ট ক্লাস ছিল, তবে ওটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল বা আমাদের একটা পরিচয় পর্ব ছিল। ওই ক্লাসে অনেকে উপস্থিত ছিলেন, অনেকের সাথে কথা হয়েছে, পরিচয় হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের মূল ক্লাস। সরি, আমি একটু অসুস্থ, তো আপনাদেরকে একটু মানায় নিতে হবে, ঠিক আছে? কারণ আমি খুব অসুস্থ। আমার জ্বর ছিল এবং জ্বর এখনো আছে, কাশি আছে, ঠিক আছে, ঠান্ডা লাগছে অনেক বেশি। তো আমার হয়তো একটু নয়েজ হবে, আমার কাছ থেকে হয়তো একটু আওয়াজ হবে, তো আপনারা কনসিডার করে নেবেন। যাই হোক, শুরু করি আমাদের ক্লাসটা। যেটা বলতেছিলাম যে আজকে হচ্ছে আমাদের মেইন ক্লাস। হ্যাঁ, আজকে থেকে আমাদের যে মেইন টপিক নিয়ে ক্লাস করা হবে, আমাদের যে টপিকগুলো নিয়ে আমাদের কোর্সটা সাজানো হয়েছে, সে বিষয়গুলোর উপর ক্লাস নেওয়া হবে সিরিয়ালি, ধারাবাহিকভাবে। তো আজকে প্রথম ক্লাস, সেটা হচ্ছে যে ফেসবুক পেজ সেট আপ বা ফেসবুক বিজনেস পেজ প্রফেশনালি ক্রিয়েট, ঠিক আছে, এই বিষয়ের উপরে আমরা আজকের শিখবো যে কিভাবে ফেসবুক পেজ, একটা ফেসবুক পেজকে প্রফেশনালি কিভাবে সুন্দর করে তৈরি করতে হয়, এই জিনিসটাকে আজকে আমরা শিখবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করব, যেহেতু আমরা মোবাইল দিয়ে আহ, জিনিসটি শিখবো। আমরা শুরুতেই বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিংটা মোবাইল দিয়ে শিখবো, ঠিক আছে? তো অবশ্যই প্রতিটা জিনিসের মোবাইল দিয়ে দেখাইতে হবে, তাই না? যাতে করে আমরা শিখতে পারি মোবাইল দিয়ে, এমনকি মোবাইল দিয়ে ইনকাম করতে পারি। সো আমরা আজকে বিজনেস পেজ প্রফেশনালি কিভাবে মোবাইল ফোন দিয়ে খুলে, সেটা আমরা আজকে শিখবো। খুব ভালোভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে শিখবো। কারো আশা করি কোনো সমস্যা হবে না, আর সমস্যা থাকলে তো আছি, প্রশ্ন করবেন, ঠিক আছে? তবে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে ক্লাসের মাঝখানে কেউ নয়েজ করবেন না, আনমিউট করবেন না। আহ, যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, তবে সেটা ক্লাসের পরে, ক্লাসের শেষে সময় দেওয়া হবে। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না জি। ভাইয়া, দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আমি আমার মোবাইলের স্ক্রিনে আছি এখন, আশা করি আপনারা দেখতেছেন সবাই। আচ্ছা, আজকে আমরা শিখবো ফেসবুক পেজ প্রফেশনালি সেট আপ। সেট আপ বলতে একদম এ টু জেড একটা ফেসবুক পেজকে কিভাবে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত গড়ে তুলে সাজানো হয়, এবং সেটাকে শুধু সাজানো না, প্রফেশনালি সেট আপ করা হয়। সেই জিনিসটা কিভাবে করা হয়, আমরা ওই বিষয়টি আজকে ভালোভাবে শিখবো। তো এই ফেসবুক পেজ সেট আপ দিয়ে, মানে একটা ফেসবুক পেজ তৈরি করে দিয়ে, মানে কিভাবে ইনকাম করা যায়, এটা অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে। সাধারণ এই জিনিসটা দিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারবো, ঠিক আছে? সামান্য এই কাজটা ব্যাপক চাহিদা, আমরা অনেকে হয়তো জানি না, ঠিক আছে, এই বিষয়টা। এই কাজ আপনি সামান্য, এটা অনেকের কাছে সামান্য মনে হলেও এটা ফ্রিল্যান্সিং জগতে অনেক, এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমরা এটার চাহিদাটা কি, জাস্ট একটু হালকা একটু দেখে আসি। চলেন সবাই আমরা একটু দেখে আসি যে এটার চাহিদাটা কেমন। তো আমরা চলে যাই আমাদের ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, যেটার নাম হচ্ছে যে fiverr.com। সবাই আমরা মোটামুটি চিনি fiverr.com কে। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এগুলো হচ্ছে এক একটা মার্কেট প্লেস। তো এখানে সার্চ বারে আমরা লিখি ফেসবুক পেজ সেট আপ, সরি, ফেসবুক পেজ ক্রিয়েট। ওকে, এই যে দেখেন, অনেকগুলো চলে আসছে, অনেকগুলো জিনিস। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করলাম, দেখেন কি আসলো। এই লোকটি, এই লোকটির আইডিতে আমরা একটু ঢুকি। এই যে এই লোকটি, এখানে উনি বিজনেস পেজ ক্রিয়েট করে, এই যে লিখাই আছে, ওনারা এখানে ভালোভাবে দেখতে পারতেছেন। এই লোকটি
আপনার বিজনেস পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে তিনি চার্জ করতেছে $50। ভাবা যায়? চিন্তা করছেন $50, $50 বাংলাদেশি টাকায় কত? হিসাব করলে কত আসে? অনেক টাকা। স্যার 5,000 টাকা। একজন বলছে, থ্যাংক ইউ, রাইট, প্রায় 5,000 টাকার মতো। তো আপনি যদি একটা বিজনেস পেজ ক্রিয়েট করে 5,000 টাকা ইনকাম করেন, এটা কি খুব বেশি খারাপ কিছু ঘরে বসে না থেকে? না স্যার। হ্যাঁ, তাহলে চিন্তা করেন না আমরা স্যার। যারা হ্যাঁ, অনেকের মনে হয়তো এতক্ষণ প্রশ্ন ছিল যে সাধারণত একটা বিজনেস পেজ, একটা পেজ ক্রিয়েট করবে, এটা কি বা জিনিস, ঠিক আছে, এটা করে কি আমি কি বা করতে পারবো, বা এটা করে কি কোনো ইনকাম হবে নাকি? তাদের ক্ষেত্রে বলতেছি, দেখেন হয়তো এতক্ষণ তারা বুঝে গেছেন, বা আমরা একটু ধারণা পেয়ে গেছি যে এটার চাহিদাটা কেমন। $50, 50 $50, আর স্ট্যান্ডার্ড যদি সে নেয় তাহলে সে $100, মানে 10,000 টাকা। আর প্রিমিয়ামে নিলে সে $150, মানে চিন্তা করেন এটার কত বেশি চাহিদা। ওকে, সো আর এর রেটিংও কিন্তু ভালো। আপনারা দেখতেছেন রেটিং কত, 5। যাই হোক, আমরা সামান্য একটু ধারণা পাইছি যে একটা বিজনেস পেজ ক্রিয়েট করলে মানুষের কিরকম চাহিদা হইতে পারে এটার, ঠিক আছে। সো এটাকে মূল্যহীন ভাবলে হবে না। তবে এখানে একটা কথা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে, বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে প্রফেশনালি, ঠিক আছে, তাহলেই গিয়ে আপনি ওইভাবে ইনকাম করতে পারবেন। নিজেকে প্রফেশন করতে হবে, এবং নিজের কাজটাকে প্রফেশন যখন করতে পারবেন, তখন আপনি বিজনেস পেজটাকে যখন প্রফেশনালি তৈরি করে দিতে পারবেন বায়ারের, বা আপনি আপনার যার জন্য কাজ করে দিচ্ছেন, ঠিক আছে, তখন কি আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আপনার কাজ সুন্দর হতে হবে, আপনার কাজ প্রফেশন হতে হবে, তাহলে গিয়ে এদের মতো ইনকাম করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বাড়ি গেলে, আপনি এখান থেকে বের হয়ে যাই। হুম, তাহলে আমরা আজকে শিখবো কি, ফেসবুক বিজনেস পেজ প্রফেশনালি কিভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, প্রথমে ক্রিয়েট করবো, এরপর কিভাবে সেট আপ করতে হয় সেই জিনিসগুলো। তো আমরা চলে যাই আমাদের ফেসবুকে। ফেসবুকে আমি আমার একটা ফেসবুক আইডিতে এসেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করা স্টার্ট করব। আমরা থ্রি ডট মেনু, এই যে সবাই একটু লক্ষ্য করেন যে থ্রি ডট মেনু আছে আপনাদের একদম ডান পাশে উপরের দিকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেজ যে অপশনটা আছে, পেজ যে অপশন, এটা একটু খুঁজে বের করব। এরপরে এখান থেকে আমরা ক্রিয়েট, এটাতে ক্লিক আচ্ছা করব। স্যার, আমরা কি হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাপস থেকে লগ ইন করবো নাকি ফেসবুক লাইট থেকে হচ্ছে গিয়ে আমরা লগ ইন করবো? ভালো কথা এখানে সেটা হচ্ছে, আমরা সবাই অবশ্যই অবশ্যই ফেসবুক লাইট থেকে ফেসবুক পেজটা ক্রিয়েট করব। কেন? কারণ হচ্ছে ফেসবুক লাইট থেকে আপনি যখন ক্রিয়েট করবেন, তখন আশা করি কখনো সমস্যা হবে না, একদম খুব কমই সমস্যা হয়, ঠিক আছে। ফেসবুক মেইন অ্যাপস থেকে ক্রিয়েট করতে গেলে আপনি অনেক রকমের সমস্যা দেখা দিবে, ঠিক আছে। যেমন অনেকে ক্রিয়েট হবে না, ঠিক আছে, অনেকে বলবে যে অনেকের রেস্ট্রিকশন দেখাবে, ফেসবুক ক্রিয়েট হতে চায় না মাঝে মধ্যে ফেসবুক মেইন অ্যাপস থেকে। তাই ফেসবুক লাইট থেকে আপনারা সবসময় ক্রিয়েট করবেন না, তাহলে আর কখনো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। খুব কমই সমস্যা হবে ফেসবুক লাইট থেকে যদি আপনারা ক্রিয়েট করেন। ওকে, আচ্ছা। আচ্ছা, 1 মিনিট, একটু আমার একটু সমস্যা করতেছে, আমি এটা একটু সলভ করে আবার আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, ওয়েট করেন একটু, একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমি একটু কথা বলি, ঠিক আছে। সেটা হচ্ছে, আপনারা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজ শিখলেন, শেখার পরে মার্কেট প্লেসে আসার পরই আপনারা ওইভাবে হচ্ছে গিয়ে উনি যে হচ্ছে গিয়ে গিগটা দেখাইছে ওইভাবে $50 চার্জ করতে পারবেন না। কেন পারবেন না? উনি দেখা যাচ্ছে 2-3 হাজার মানুষের সার্ভিসটা দিয়েছে, অ্যান্ড উনি ফাইবারে আসে না হইলেও 5-7 বছর ধরে, ঠিক আছে। এই জন্য ওনার একদম বেসিক যে হচ্ছে সার্ভিসটা উনি নেয় $50 এর থেকে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড যে সার্ভিসটা দেয় এর থেকে বেশি নেয়, প্রিমিয়াম সার্ভিসে দেখা যায় $100-150 নেয়, ঠিক আছে। আমরা শুরুতেই কখনো মার্কেট প্লেসে যে এইভাবে
$50 $100 আমরা চার্জ করতে পারবো না, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে অল্প থেকে শুরু করব, $5 $10 $15 $30 এইভাবে করে শুরু করব, ঠিক আছে? অ্যান্ড আস্তে আস্তে যখন দক্ষ হব, অভিজ্ঞ হব, ও তখন আমরা হচ্ছে গিয়ে মার্কেট প্লেসে ভালো পরিমাণের হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবো। যেমন ধরেন এখন বর্তমানে আমরা নতুন, সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টার আর মূল্য হইতে পারে, 2 ঘন্টার মূল্য হইতে পারে $5 $60, ঠিক আছে? অ্যান্ড ওনাদের হচ্ছে 1 ঘন্টার মূল্যই দেখা যাচ্ছে $50 $100, ঠিক আছে? ওনাদের দিয়ে যে কোনো কাজ করাইতে গেলে, 1 ঘন্টা কাজ করাইতে গেলে ওনাদেরকে মিনিমাম $50 $60 ওনাদেরকে হচ্ছে গিয়ে টাকা দেওয়া লাগে বা ডলার দেওয়া লাগে। এরপরে ওনারা হচ্ছে কাজগুলা ওনাদের দিয়ে কাজগুলা করাই নেওয়া যায়, ঠিক আছে? শুধু স্বপ্ন দেখলে হবে না, যেগুলো বাস্তব স্বপ্ন, এইভাবে হচ্ছে গিয়ে আমাদের স্বপ্ন দেখতে হবে, অ্যান্ড আস্তে আস্তে আমাদেরকে আগায় যাইতে হবে, ঠিক আছে? আমরা শুরুতে আমরা হচ্ছে যে কাজগুলো শিখবো, এইগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশে যে মার্কেট আছে, বাংলাদেশে হিউজ পরিমাণের মার্কেট আছে, অ্যান্ড ওই মার্কেটে আমরা হচ্ছে ট্রাই করব। এরপরে আমরা আস্তে আস্তে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com যেসব হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, এইখানে যে বাইরের কাজগুলো করব যখন আমরা দক্ষ হয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, সবাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে আমরা ক্লাসটা দেখি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমরা এখানে ছিলাম। আচ্ছা, রায়হান স্যার যে বিষয়টা বলছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, হ্যাঁ, আপনি আস্তে আস্তে ওই কাজে দক্ষ হওয়ার পর ওই কাজে এরকম আপনার একটা চার্জটা ডিমান্ড করতে পারবেন, ঠিক আছে? যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা ফেসবুক পেজ ক্রিয়েট হোক অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন হোক বা যে কোনো কাজে হোক, আপনি আপনাকে ছোট থেকে শুরু করে বড় হতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে আপনি পরিপক্ক হওয়ার পরে এরকম একটা চার্জ আপনি করতে পারবেন, এত টাকা, $50 $150 $100 শুরু থেকে একদম হুট করে আপনি করতে পারবেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্স লাগবে, আপনার দক্ষতা লাগবে। যে কোনো কাজের ক্ষেত্রে এটা, প্রতিটা কাজেরই আপনি দক্ষতা অনেক দীর্ঘ সময়ের লাগবে, তাই আপনার যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি সময় দিবেন, তত বেশি তত তাড়াতাড়ি, ঠিক আছে? অনেকের বেশি লাগে, আপনি তত তাড়াতাড়ি দক্ষ হয়ে উঠবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা মেইন ক্লাসে চলে যাই। তো এখানে এই ইন্টারফেসে আসার পর আমরা এখানে ক্লিক করব গেট স্টার্টেড। এখানে আমরা পেজ নেম, ঠিক আছে, প্রথম যে আমাদের অপশন সেটা হচ্ছে পেজ নেম। আমরা পেজ নেম দেব, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি কোন ধরনের পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে, আপনার সার্ভিসটা কি। হ্যাঁ, ধরুন আমি একটা জুতার অনেক বড় বিজনেস করি, হ্যাঁ, আমার 2-3টা দোকান আছে, এখন আমি চাচ্ছি যে একটা ফেসবুক পেজ খুলতে, ঠিক আছে? তো আহ, জুতার বিজনেসটা মনে করেন আমি একজনের নাম দিয়ে খুললাম, ঠিক আছে? হতে পারে রহিম করিম, যাই হোক, যেটাই হোক আপনার নাম যেটা, সেটা মনে করেন আমি আমার নাম হচ্ছে মেহেদি। তো আমি আমার নাম দিয়ে যদি খুলি, হ্যাঁ, মেহেদি ফুটওয়্যার ঢাকা, ঠিক আছে? ধরুন এরকম একটা নাম দিলাম, ঠিক আছে? আমি যেহেতু আমার জুতার ব্র্যান্ড, আমি আমার ঢাকায় শপটা অবস্থিত, বা সবগুলো দোকানগুলো আমার ঢাকাতেই, সো আমি ওই পেজটা আমার ঢাকা অ্যাড করে আমি দিলাম। দেন নেক্সট হচ্ছে যে আপনার ক্যাটাগরি। ক্যাটাগরি কি হতে পারে, যেহেতু জুতো, সো এখানে আমি দিতে পারি, সরি ভুল করে ক্লিক হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি দিতে পারি যে ফুটওয়্যার, এই ক্যাটাগরিটা দিতে পারি। আচ্ছা, এখানে সমস্যা। সুদি। আচ্ছা, এখানে আসতেছে না কেন? নেট প্রবলেম নাকি আমার? আচ্ছা, সেকেন্ড অপশনে দেখেন, হচ্ছে শু শপ আইছে তো মেহেদি স্যার। হুম, আমার নেট প্রবলেম। আমাদের এখান থেকে দেখা যায়। আচ্ছা, শু শপ একটা পাইছি, তবে আচ্ছা, আরো ফুটওয়্যার ওই অপশনটা হ্যাঁ, হ্যাঁ, ওটা আসার ওটা কথা। ওটা শেষে আছে দেখেন। এটা, আচ্ছা ঠিক আছে, ওটা আমরা পরে অ্যাড করব, ঠিক আছে? যেহেতু আমাদের সময় সংকট, সো আমরা একটু পরে অ্যাড করব। আমার একটু নেট সমস্যা, ওই কারণে, ঝড় বৃষ্টির কারণে এই অবস্থা, সো সরি। তবে আপনাদেরকে অ্যাড করাই দেখাইছি, সেটা হচ্ছে যে আপনারা ক্যাটাগরিটা কি অ্যাড করবেন,
যে আপনি যে জিনিসটির উপরে পেজটা খুলতেছেন ওইটার উপর automatically হবে। যেমন আমি ফুটওয়্যার ঢাকা, আমি মেহেদি ফুটওয়্যার, মানে আমার একটা জুতার অনেক বড় ব্যবসা আছে, সেজন্য আমার এটা জুতার দোকান। ওকে, সো ওটা আমি সেজন্য কি দিছি, শু শু শপ, মানে হচ্ছে যে আহ জুতার দোকান। এরপর আমি দিতে পারি ফুটওয়্যার, এটা সার্চ দিছিলাম, এটা আসে নাই হয়তো একটু নেট সমস্যার কারণে। আপনি মানে জুতার রিলেটেড যতগুলো জিনিস আছে ওগুলো সার্চ করে আপনি অ্যাড করতে পারবেন, যত ইচ্ছা তত। তবে দুইটার বেশি অ্যাড না করলে ভালো। আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, ওটা আপনার বিষয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে পেজের মোটামুটি নাম আমরা দিয়ে মোটামুটি একটা পেজ তৈরি করেছি। এবার আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা ক্রোম ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে চলে যাব, এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, আমরা ফেসবুক যে এখন আমার ওই আইডিতে চলে এসেছি, যে আইডিতে মূলত, যে আইডি থেকে মূলত আমি ওই একটু আগে যে পেজটা তৈরি করেছিলাম এটি সেটা। ঠিক আছে, তো আমরা থ্রি ডট মেনুতে চলে যাব। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পর আমি যতগুলো পেজ তৈরি করেছি আমার এই পেজ, এই ফেসবুক আইডির আন্ডারে, সবগুলো এখানে শো করতেছে। একদম শেষের যেটা সেটা হচ্ছে যে মেহেদি ফুটার ঢাকা, তো এটাতে আমরা সুইচ করব। ঠিক আছে, সুইচ করার পরে আমরা এটাতে চলে আসছি। ওকে, এখানে একটা কথা হচ্ছে যে আমরা ফেসবুক লাইট থেকে আমরা শুধু পেজটা তৈরি করে নিয়েছি, তৈরি করে নেওয়ার পর আমরা সেখান থেকে বের হয়ে ক্রোম থেকে আমরা যত রকম সেট আপ আছে সবগুলো করবো। ঠিক আছে, কারণ ক্রোমে করাটা সবচেয়ে বেটার। হ্যাঁ, ক্রোমে করাটা বেটার আমাদের ফেসবুক লাইট বা ফেসবুক অ্যাপস, যে কোনো অ্যাপস থেকেই করার চেয়ে ক্রোমে করাটা বেটার। আমরা ক্রোমে চলে যাব, আর ক্রোমে যাওয়ার পরে আমরা সবসময় আমাদের ফেসবুকটাকে ডেস্কটপ মুড করে ফেলবো। ওকে, কারণ ডেস্কটপ মোডে করলে আপনি সবসময় পিসি বা কম্পিউটারে যেরকম ভাবে আপনি কাজ করতে পারেন সে একটা ফিল এবং সেরকম একটা সুযোগ সুবিধা পাবেন। কেমন, আর ওটাই বেটার, ওটাতে কাজ করা উচিত, ওটাতে কাজ করলে সবকিছু ঠিকঠাক হয়। এখন পিসিতে যেভাবে শো করে আমাদের ফেসবুক পেজ, এখন এখানে সেরকম ভাবে শো করতেছে। আচ্ছা, এখানে অ্যাবাউট সেকশনে চলে যাব আমরা। আচ্ছা, এইখানে যারা যারা আছেন ক্যানভার সাথে পরিচিত কে কে আছেন? স্যার আমি ভাইয়া ভাইয়া আমি আছি। যে অনেকেই ক্যানভার আমি সাথে। এসেছি স্যার। হ্যাঁ, জি হ্যাঁ। ভাইয়া, আমি আচ্ছা, পরিচিত আছি। কখনো করিনি আচ্ছা, সবাই একটু মিউট করি, ঠিক আছে? ক্যানভা কি ভাইয়া, সবাই একটু, ক্যানভা কি? হ্যাঁ, সবাই একটু মিউট করি। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে ফেসবুক পেজটাতে চলে এসেছি এবং আমরা ডেস্কটপ মুড অবস্থায় আছি। সো এখানে আমরা দেখতেছি যে আমাদের কোনো কিছুই কমপ্লিট না। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজটা শুধু নাম দিয়ে আমরা খুলছি, কোনো কিছুই কমপ্লিট না, কোনো কিছুই অ্যাড করা নাই। এখানে শুধু দেখা যাচ্ছে যে কোনো পোস্ট নাই, কিছু নাই, কোনো প্রোফাইল নাই, কোনো কাভার নাই, কিচ্ছু নেই। মানে এটা হচ্ছে যে প্রফেশনাল না, এটা হচ্ছে যে একদম খুব নর্মাল ভাবে আছে। তো আমরা এটাকে প্রফেশনালি সুন্দরভাবে সেট আপ করবো, যাতে করে এটাকে দেখতে সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে এবং প্রতিটা জিনিস প্রফেশনাল হয়। ঠিক আছে, একদম সবকিছু ওইটাকেই বলা হয় প্রফেশনালি সেট আপ। আর এই প্রফেশনাল সেট আপ করলেই আমরা একটা ভালো ইনকাম করতে পারবো। যদি কারো ফেসবুক পেজকে কোনো বায়ারের বা কোনো কারো যদি আমরা ফেসবুক পেজকে বা প্রফেশনাল সেট আপ করে দিতে পারি, হ্যাঁ, একটা ভালো ইনকাম করতে পারবো, এটা তো অনেক ভালো চাহিদা আছে। সো আমরা এখন কি করব, আমরা অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যাওয়ার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। ঠিক আছে, একদম ডানে আপনারা একটু জুম করলে দেখতে পাবেন, এই যে দেখেন আমি ক্যাটাগরি কিন্তু একটা সিলেক্ট করছি। আপনারা কিন্তু ওইখানে সিলেক্ট না করলে আবার এখানেও কিন্তু সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এখানেও সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই।
জিহাদ সরকার আচ্ছা, ভাইয়া অনেক বেশি লেট করে ফেলছেন, নেক্সট টাইম থেকে এত লেট করে ক্লাসে জয়েন করলে আমরা নিব না, ঠিক আছে? ভাই আমাদের বাসায় কারেন্ট চলে গেছে ভাই, অনেক ঝড় তুফান হয়েছে তাই। আচ্ছা, সবাই হচ্ছে ফোনে এমবি রাখার ট্রাই করবেন, যেহেতু কোর্সটা ফ্রি করতেছেন, শুধুমাত্র ওয়াইফাইয়ের উপরে ডিপেন্ড করবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে। কন্টাক্ট ইনফো, আচ্ছা ক্যাটাগরি আপনারা ইচ্ছে মতো অ্যাড করে নিন, কোনো সমস্যা নেই। কন্টাক্ট ইনফোতে দেখেন এখানে অ্যাড ইউর অ্যাড্রেস, প্রথম যে অপশনটা অ্যাড ইউর অ্যাড্রেস, সেখানে আপনি আপনার অ্যাড্রেসটা অ্যাড করবেন। একদম ইজি, সেটা হচ্ছে আপনি কোথায় থাকেন সেটা আপনি অ্যাড করবেন, আপনার জেলাটা অ্যাড করবেন, ঠিক আছে? এর সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে যে আপনি অ্যাড সার্ভিস এরিয়া, আপনার সার্ভিস এরিয়া কোনটা, ঠিক আছে? আপনার সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া মানে হচ্ছে যে আপনি কোন অঞ্চলে সার্ভিসটা দিতে, আপনার যে সার্ভিসটা আপনি দিবেন। যেমন আমি জুতার একটা বিজনেস, এটার উপর আমি পেজটা খুলছি, আমার এই জুতার যে ব্যবসাটা, এটা সার্ভিস, তা আমার এই সার্ভিস এরিয়াটা কতটুকু সেটা আমি এখানে লিখবো, অ্যাড করবো, ঠিক আছে? আমার সার্ভিস এরিয়াটা কোনটা, যেমন আমি ঢাকা, আমি ঢাকা এখানে সিলেক্ট করে দেবো, কোনো সমস্যা নেই। অ্যাড ফোন, এরপর হচ্ছে যে ফোন, আপনি ফোন নাম্বারটা আপনার অ্যাড করে দেবেন, যে ফোন নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে সেটা অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড ইমেল, যে ইমেলটা সবসময় আপনার অ্যাক্টিভ থাকে, মোবাইলে থাকে লগ ইন করা, এবং কি আপনাকে ওই ইমেলে টেক্সট করলে বা আপনাকে মেসেজ করলে পাওয়া যাবে, ঠিক আছে? ইমেলে আপনাকে যদি কেউ কোনো কিছু পাঠায়, ওই সবসময় ইমেলটা আপনার কাছে থাকে, ওই ইমেলটা আপনি দিবেন, ঠিক আছে? এর নেক্সট যে অপশনগুলো সেটা হচ্ছে ওয়েবসাইটস অ্যান্ড সোশ্যাল লিঙ্কস। তো এইখানে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন যদি থাকে, হ্যাঁ থাকতেই হবে, দিতেই হবে এমন কোনো কথা না, যদি থাকে আপনার তাহলে দেওয়াটা ভালো। হুম, কোনো সমস্যা নেই। অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, হ্যাঁ সোশ্যাল লিঙ্কে আপনার অনেকগুলা বিষয় আপনি অ্যাড করতে পারবেন। দেখেন, আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, চাইলে থ্রেডস অ্যাড করতে পারেন, হ্যাঁ অনেকগুলো অপশন, টুইটার, স্ন্যাপচ্যাট, আপনি ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, আপনার যে অ্যাকাউন্টটা সবসময় সচল থাকে বা যেসব অ্যাকাউন্টগুলো আপনার সবসময় সচল থাকে আপনি সেগুলো অ্যাড করেন। আপনি চাইলে ফেসবুক অ্যাড করেন, আপনি চাইলে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলো অ্যাড করেন যদি থাকে আর কি। এগুলো যেটা থাকবে না সেটা করিয়েন না, যেটা থাকে সেটা করবেন, সিম্পল। সো এগুলো অ্যাড করার পর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখবেন যেখানে লেখা আছে বেসিক ইনফো, বেসিক ইনফোতে আপনি ওয়াইফাই নেটওয়ার্ক নেম এটা দরকার হচ্ছে না। তারপর হচ্ছে অ্যাড আওয়ার্স, এটা এখন ডিসেবল করা আছে। এটা ফেসবুক পেজ প্রথম যখন আপনি খুলবেন নতুন নতুন অবস্থায়, তখন শুরুতেই আপনি এই অ্যাড আওয়ার্সটাকে ডিসেবল করা থাকবে, ঠিক আছে? অনেকেরই দেখবেন অ্যাড আওয়ার্সটা ডিসেবল করা, নতুন যখন ফেসবুক পেজ খুলবেন 1-2 দিন পরে এটা এনাবেল হয়, ঠিক আছে? 1-2 দিন পরে দেখবেন এটা কি নীল হয়ে আছে, মানে কি এটা তখন আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড আওয়ার্সটা আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? অথবা অন্য একটা উপায়ও আছে, তবে সেটা থেকে অ্যাড করলে অনেকের হয় অনেকের হয় না, সেটা আমরা পরে দেখবো, কোনো সমস্যা নেই। আর আপনি 1-2 দিন পরে যদি অ্যাড আওয়ার্স করেন কোনো সমস্যা নেই, এটা এতটাও গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? পরেও অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা মাথায় রাখবেন যে ফেসবুক পেজ খোলার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয় না, এটা তখন ডিসেবল থাকে, ঠিক আছে? নেক্সট যে অপশন সেটা হচ্ছে অ্যাড সার্ভিস, আপনার সার্ভিসটা কিসের, হ্যাঁ আপনি সার্ভিসটা কিসের দিচ্ছেন, সেটা ডেলিভারি নাকি সেটা, এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, আপনার অপশন যেটা মিলবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন, আপনার সার্ভিস, আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন মানুষকে সেটা আর কি। এরপর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ কি, আপনার ল্যাঙ্গুয়েজ হতে, আপনার তো বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, এটা আমার মেইন মেইন ভাষা আমাদের, সো এটা আপনি অবশ্যই দিবেন আগে, ঠিক আছে? এরপর আপনি ইংলিশ দিতে পারবেন, যেটা আপনার সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ যেটা অফিসিয়ালি, ওইটা আপনি অ্যাড করতে পারেন। অনেকে আরো যে ভাষাগুলো দক্ষতা আছে সেগুলো দেয়, ঠিক আছে? তো আপনি যে যে ভাষার দক্ষ ওই ভাষা এখানে সিলেক্ট করবেন, যেহেতু আপনার এই ফেসবুক পেজটা ইন্টারন্যাশনালি সবার কাছে যাবে, বা আপনি যার জন্য তৈরি করতেছেন, ঠিক আছে, সে যে ভাষায় দক্ষ বা সে যা প্রোভাইড করবে আপনাকে সেটা আপনি এখানে উল্লেখ করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে যে এখানে জেন্ডার, আপনি জেন্ডার কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন, সেটা হচ্ছে যে মেল হতে পারে, ফিমেল হতে পারে, নন বাইনারি হতে পারে, ঠিক আছে? অন্য অনেক অপশন আছে। সো আপনি যেগুলো, আপনি যেটা সেটা মেল ফিমেল আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, ঠিক আছে? এইগুলো অ্যাড করার পর আপনার
প্রায় 50% সেট আপ সম্পূর্ণ হয়ে যাবে। আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো যখন আপনি অ্যাড করবেন তখন আপনার প্রায় 50% কাজ শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমাদের বায়ো একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই বায়োটা অনেকে আমরা দিই না, তবে বায়োটা দেওয়াটা উচিত, ঠিক আছে? প্রোফাইল ফটো কভার ফটো আমরা একটু পরে দিব। এটা আমরা কিভাবে কিভাবে সেট করবো সেটা একটু পরে আমরা শিখবো। তবে বায়ো বায়ো জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি বায়ো জিনিসটা যখন এখানে অ্যাড করবেন, অ্যাড লিখবেন, বায়ো আপনি কি লিখবেন? বায়ো হচ্ছে যে আপনার সার্ভিসটা, আপনার যেমন আমার হচ্ছে যে একটা জুতার ব্র্যান্ড, তো আপনি এই জুতার ব্র্যান্ড নিয়ে আপনি কিছু একটা কথা বলবেন আপনার কোম্পানি নিয়ে, যে আপনার কোম্পানি কি করতেছে বা আপনার কোম্পানি বাংলাদেশে কিরকম অবস্থায় আছে, এটা বলতে পারেন। হ্যাঁ, এখন আমি লিখতে পারি যে বেস্ট বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি একটা এরকম একটা লিখলাম জাস্ট, ঠিক আছে? সো আমি এটা শেয়ার করে দিলাম পোস্ট হিসেবে। যাই হোক, জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি লিখলাম যে বেস্ট ফুটওয়্যার ব্র্যান্ড ইন বাংলাদেশ, অথবা আপনারা লিখতে পারেন নাম্বার ওয়ান ব্র্যান্ড ইন বাংলাদেশ। আপনি আপনার কোম্পানিকে নিয়ে বা কোম্পানিকে হাইলাইট করে আপনি কিছু একটা লিখতে পারেন, যেটা বায়ো হিসেবে গণ্য হবে, ঠিক আছে? সো এটা আপনি লিখবেন, একটা বায়োকে একটা সুন্দর করে কিছু কয়েকটা লাইন লিখবেন, বা একটা লাইন লিখে আপনি একটা কোম্পানির সম্পর্কে একটু রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যখন এগুলো কমপ্লিট করে ফেলবো, কমপ্লিট করে ফেলার পর আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, শেষ একদম প্রায়। সো এরপর আমরা দেখবো যে এখানে আমাদের প্রোফাইল ফটো এবং কাভার ফটোটা বাকি রয়ে গেছে। ওকে, আচ্ছা, প্রোফাইল এবং কাভার ফটো যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এই দুইটা জিনিস আমরা যেরকম মানে নিজের মন মতো কোনো সাইজ দিয়ে আমরা আসলে সেট আপ করতে পারবো না। এটা একটা নির্দিষ্ট সাইজ আছে, যে প্রোফাইল ফটোটা কিভাবে আমরা করব এবং কাভার ফটো কোন সাইজে আমরা এটা আপলোড করব, কোন সাইজে এডিট করে যেটাই হোক আমরা করে আমরা এটাকে আপলোড করবো, এটা নির্দিষ্ট একটা সাইজ আছে। তো সাইজ অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করব? এটা একটা অ্যাপস এর মাধ্যমে করব। অ্যাপসটা হচ্ছে যে ক্যানভা, যেটা আমাদেরকে একটু আগে রায়হান স্যার বলছিল। এই অ্যাপসটা নিয়ে আমরা একটু কাজ করব। এখানে আমরা যে কোনো জিনিস গ্রাফিক্স ডিজাইনের মতো খুব সুন্দরভাবে তাৎক্ষণিকভাবে তৈরি করে ফেলতে পারি, ইনস্ট্যান্টলি ভাবে। তো আমরা ওই জিনিসটাই শিখবো খুব মজা হবে। এখন দেখেন, আমরা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে। ওয়েট কিন্তু দেখা যাচ্ছে না। না ভাইয়া, দেখা যাচ্ছে না। ওয়েট আচ্ছা, ওয়েট সব সবাই জায়গায় মিউট হয়ে সব যায়, ঠিক জায়গাতে আছে? সব জায়গাতে নেট প্রবলেম তো, এক আচ্ছা, এই সিনটা হঠাৎ দেখা হঠাৎ যায় না। হঠাৎ হঠাৎ সমস্যাটা করতেছে। আচ্ছা, ওয়েট করেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা এখন প্রোফাইল ফটো এবং একটা কাভার ফটো সেট করব। So, এই জন্য আমরা আমাদের একটা অ্যাপস, যেটার কথা বলেছিলাম যে ক্যানভা অ্যাপস, সেটাতে চলে যাব। ওকে, ক্যানভা আপনাদের সহজলভ্য একটি অ্যাপস। এই অ্যাপসে যে কোনো জিনিস আপনারা ডিজাইন করতে পারবেন সুন্দর করে। আপনি আপনাদের যাদের কাছে ক্যানভা অ্যাপসটা নেই, সেটা আপনি খুব সহজেই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে CANVA, ক্যানভা, এটা লিখে সার্চ করবেন। এই যে এই অ্যাপসটি সবাই একটু ভালোভাবে দেখে নেন, ঠিক আছে? এই অ্যাপসটি দেখে
তারপরে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, সেজন্য আপডেট দেখাচ্ছে। ওকে, তো আমরা এখানে আমরা এখন ক্যানভা অ্যাপসে আছি। তো আমরা একটা প্রোফাইল ফটো ডিজাইন করব, ঠিক আছে? প্রোফাইল ফটো ডিজাইন করবো, এটা একটা নির্দিষ্ট সাইজ আছে। সাইজটা হচ্ছে যে 1080 ইন্টু 1080, মানে হচ্ছে যে এর দৈর্ঘ্য 1080 হবে এবং প্রস্থ যেটা সেটাও 1080 হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে কিরকম ওয়াইড এবং, আচ্ছা আমি দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন। মানে ওয়াইড এবং হাইট দোনোটাই কিন্তু 1080 পিক্সেল হবে, ঠিক আছে? প্রোফাইল ফটো এটা হচ্ছে যে এক্সাক্ট সাইজ। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রোফাইল ফটো জন্য যে সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ, সেটা হচ্ছে যে 1080 পিক্সেল। 1080 পিক্সেল, 1080 ইন্টু 1080, ঠিক আছে? এই জিনিসটা সবসময় সবাই মাথায় রাখবেন। এই ক্লাসটা শেষ হয়ে গেল, রেকর্ড ক্লাসটা দেখিয়ে অন্তত, অথবা এখন নোট করে নেন, কোনো সমস্যা নেই। 1080 সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? তো আমরা এখানে 1080 দিয়ে এটা নিয়ে একটা ডিজাইন করব, একটা ডিজাইন ক্রিয়েট করতেছি 1080 দিয়ে। দেখতেই পারতেছেন যে 1080 দিয়ে এই ডিজাইনটা এখন ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা, আচ্ছা, আচ্ছা, এখানে যে সাদা যে চিহ্নটা, মানে সাদা যে ঘর বা সাদা যে অংশটা তৈরি হয়ে গেল, সেটাতে যখন আপনারা ক্লিক করবেন, দেখবেন যে নিচে অনেকগুলো অপশন চলে এসেছে, ঠিক আছে? তো অপশনের ভিতরে আপনার এখানে কালার আছে, হ্যাঁ, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন, মানে সবকিছু আছে এখানে, অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এই জিনিসটি একটু একটু কাজ করলাম সামান্য। তবে আমার কাছে একটা অলরেডি প্রোফাইল ফটো আছে, যেটা আমি ইউজ করে আপলোড করব। আচ্ছা, আচ্ছা, আপনাদের বোঝানোর জন্য আমি তাহলে একটা করেই দেখাই। এখান থেকে আমি একটা অলরেডি করে রেখেছি, তবে এখন আরেকটা করে দেখাই, সমস্যা নাই। সেটা হচ্ছে, মনে করেন আমি এখানে কিছু একটা দিব, সেটা হচ্ছে ধরুন এখানে এলিমেন্ট, এই যে আমি আবার দেখাচ্ছি এখানে এলিমেন্ট যেটা নিচে 2 নম্বর অপশন, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মনে করেন আমরা এখানে এলিমেন্ট, সার্চ এলিমেন্টে লিখলাম, যেহেতু আমাদের একটা জুতার ব্র্যান্ড, সো এখানে আমরা শু লিখলাম। শু লেখার পর দেখবেন যে শু মানে জুতা নিয়ে যত রকমের ছবি আছে বা মানে কার্টুন আছে, যে কোনো জিনিস, সেগুলো চলে আসবে। তো আমরা ধরুন একটা ছবি নিলাম, আমরা এটা নিলাম, এটা নিয়ে আমরা এখানে জাস্ট এটাকে এই জায়গায় রাখলাম। রাখার পরে আমরা কিছু একটা লিখবো, যেখানে টেক্সট যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন এখানে অ্যাড এ হিডিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছেন এই যে আমরা কিছু একটা লিখবো। আচ্ছা, এখানে এডিটে আমরা কিছু একটা লিখি। কি লিখা যায়? আমার কোম্পানির নাম লিখি, সেটা হচ্ছে যে আমি যেটা দিয়েছি সেটা মেহেদি ফুট ওয়্যার ঢাকা, ঠিক আছে? মানে হুবহু আমাদের যে পেজের নাম সেটাই আমরা দিলাম। আচ্ছা, আমাদের ফন্ট যেটা ছিল সেটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? একটু ছোট করে দিলাম লেখাটা। এখানে ফন্ট সাইজ যেটা, সেটাকে আপনারা ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। নিজেদের ইচ্ছে মতো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আচ্ছা, আমার এই কালারটা, হ্যাঁ, সাদা যে কালারটা, এটা ভালো লাগতেছে না। তো আমি এই যে সাদা জিনিসটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করব। ক্লিক করে নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো কালার আছে, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে এটা আমার ভালো লাগতেছে মোটামুটি, এখানে এটা আপাতত রাখি। রাখার পরে জুতাটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে? ওকে, হয়ে গেছে। মোটামুটি এটা বুঝানোর জন্য আপনাদেরকে এটা তৈরি করলাম। এরপরে এটাকে আমি ডাউনলোড কিভাবে করবো, ওই যে উপরে আপনাদের ডান দিকে উপরে উপরের দিকে অ্যারো চিহ্ন, যেটাতে এই যে উপরের দিকে অ্যারো চিহ্ন, আশা করি আপনারা দেখতেছেন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডাউনলোড, যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা জেপিজি, এই যে এখানে পিএনজি, এটাতে ক্লিক করার পরে এখানে জেপিজি একটা অপশন আছে, আপনারা এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর একটু ওয়েট করবেন।
দেখবেন এখানে ডাউনলোডের প্রসেসিংটা হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে আশা করি, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এবার বের হয়ে যাই। তো আমরা যেহেতু প্রোফাইলটা ডাউনলোড হয়ে গেছে, তো আমরা প্রোফাইলটা একটু সিলেক্ট করে দিই, কেমন, দেখি কেমন লাগে। আপলোড ফটো, ঠিক আছে। ওই যে দেখেন আমরা ওই যে প্রথমে যেটা এডিট করছি, তৈরি করছি সেটাই। আমাদের এটা আপলোড হয়ে গেছে। ওকে, ওকে। এবার আমরা এরকম করে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইল বিভিন্ন জিনিস আপনারা অ্যাড করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে। এই যে ইলিমেন্টসে আপনারা ক্লিক করে অনেকগুলো জিনিস অ্যাড করতে পারবেন। তারপর এইভাবে ঠিক একইভাবে একটা কাভার ফটো অ্যাড করতে পারেন, ঠিক আছে। কাভার ফটো অ্যাড করাটাও একদম ইজি। আপনারা এখানে প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজে যাবেন। কাভার ফটোর একটা সাইজ আছে, আচ্ছা নির্দিষ্ট মেহেদী সাইজ। স্যার, প্রোফাইল, জি। হ্যালো। আচ্ছা, সার্চ করেন করে হচ্ছে ক্যানভা থেকে যে হচ্ছে গিয়ে টেমপ্লেট গুলো আছে এইগুলা থেকে একটু এডিট করা দেখেন, এইগুলা থেকে যে যখন করবে আরো সুন্দর করতে পারবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আচ্ছা তারা যখন আগে, করবে তারা তো এক আচ্ছা রিলেটেড করবে ওনারা না, তাই আগে না? আগে ওনারা কাস্টম সাইজ থেকে মানে যে এমটি যে ইয়াগুলো আছে, টেমপ্লেট গুলো আছে, সেগুলো এগুলো চেষ্টা করুক, কেমন। তারপরে ওগুলোর দিকে যাবে, কোনো সমস্যা নাই, আমি ওগুলো দেখাই দিব। ঠিক আছে? আগে ওনারা এগুলো থেকে শিখুক। অনেকে ওগুলো শিখার কারণে নিজে নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে। একটা ক্রিয়েটিভিটি যে থাকে এই জিনিসগুলো তৈরি করার, ওইগুলোটা থাকে না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কাভার ফটো করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সাইজ আছে প্রোফাইল ফটোর মতো, সেটা হচ্ছে যে 1080 যেরকম প্রোফাইল ফটোর ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে কাভার ফটোর ক্ষেত্রে হচ্ছে 820, আর এটা হচ্ছে 312, ঠিক আছে। 820 ইন্টু 312, এই সাইজটা এটা সবসময় সবাই মাথায় রাখবো, মুখস্থ করে রাখবো। এই দৈর্ঘ্য এবং প্রস্থের, সেটা হচ্ছে যে 820, 312 এটা, আর এটা হচ্ছে যে 820। আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেছে। আমাদের কাভার ফটোর সাইজটা হবে এরকম, ঠিক আছে। একটা প্রফেশনাল ফেসবুক পেজের জন্য আপনার কাভার ফটোটা হচ্ছে যে এইটা, ঠিক আছে। আমরা এইটা সবসময় ফলো করে, এই সাইজটা ফলো করে সবসময় আমরা কাভার ফটোটা ডিজাইন করব। ওকে, সো আপনারা যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারবেন, এই একটু আগে যেভাবে দেখাইছি প্রোফাইল ফটোর ক্ষেত্রে, সো এখানেও ঠিক একই ভাবে আপনারা সেম ভাবে করতে পারবেন। আপনি এখানে এলিমেন্টে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর মনে করেন আপনি এখানে ওই যে শু লিখে সার্চ করতে পারেন, শু লিখে এখানে সার্চ করতে পারেন, সরি। এখানে শুজ দেখিয়ে তারপর এখানে আমরা গ্রাফিক্সে গেলাম। গ্রাফিক্সে যাওয়ার পর নিচে যাবেন, স্ক্রল করবেন, দেখবেন হাজার হাজার জিনিস, হাজার হাজার সুন্দর সুন্দর অনেকগুলো, অনেকগুলো ছবি বা কার্টুন বা অ্যানিমেশন, এগুলো আর কি। খুব সুন্দর সুন্দর অনেকগুলো জিনিস, আপনার যেগুলো যেটা ইচ্ছে, যার যেটা ইচ্ছে আপনার সেটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি এটা অ্যাড করলাম, আমার এটা ভালো লাগছে, ধরুন এটা আমি অ্যাড করলাম।
এই কথাটা আমি একটু এখানে এটা আপনার বিভিন্ন জিনিস আছে, আপনি যে কোনো একটা ধরেন আপনারা অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি বিভিন্ন ছবি অ্যাড করতেছি, ঠিক আছে? এগুলো চাইলে ছোট বড়ও করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে নয়ন চাইলে সরকার, আপনি নয়ন সরকার আপনার যে হচ্ছে কোম্পানির গিয়ে নাম লিখতে মাত্র পারেন, যেমন জয়েন আমি আমার হয়েছেন। কোম্পানির নাম লিখলাম মেহেদি ফুটওয়্যার ঢাকা। ফুটওয়্যার ঢাকা। আচ্ছা, রান এই কথাটাকে আমি এখানে নিচে করে দিলাম, এটাকে এখানে রাখলাম। ফন্ট, বিভিন্ন রকমের ফন্ট আছে, ফন্ট গুলোকে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমাদের যেরকম ইচ্ছা। যেমন আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন, আমি বিভিন্ন ধরনের অন্য কালার দিতে পারি, আমার এটা ভালো লাগছে, এটা দিতে পারি। তারপরে ডাউনলোড করবেন কিভাবে তা আগেও দেখাইছি। ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জেপিজি সিলেক্ট করবেন, এরপর ডাউনলোড করে দেবেন, ব্যাস। ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবেন, ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি এক কথায় আপনার পেজটা যে রিলেটেড, ওই রিলেটেড যে কোনো জিনিস আপনি অ্যাড করে সুন্দরভাবে সাজিয়ে ক্যানভাতে ডিজাইন করে আপনি টেমপ্লেট বানাতে পারবেন। এরকম টেমপ্লেট গুলো বানিয়ে, আমি তো জাস্ট উদাহরণের জন্য, হ্যাঁ, আমাদের ক্লাস যেহেতু না হয় বড় হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে, সেজন্য না হয় আস্তে আস্তে সুন্দর করে কিভাবে ডিজাইন করতে হয় বিভিন্ন ডিজাইন দেখাতে পারতাম, ঠিক আছে? তারপরে যতটুকু সম্ভব আমি দেখাই দিছি, বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনাদের কাজ থাকবে এগুলো আপনারা ডিজাইন করে সুন্দর 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 প্রোফাইল ফটো, এই যে কাভার ফটো, সেগুলো আপনারা ক্রিয়েট করে সুন্দর করে জেনারেট করে সেগুলো আপনারা দেখাবেন আমাদেরকে আপলোড করে, ঠিক আছে? তো আমি জাস্ট দেখাইলাম এরকম একটা জাস্ট উদাহরণ। তো আমি এটা আপলোড করে দেবো। ক্রোমে চলে যাই, চলে যাওয়ার পর এখানে মনে করেন অ্যাড কাভার ফটোতে ক্লিক করবেন, তো এখানে আপলোড কাভার ফটোতে আপনারা যাবেন। ওই যে প্রথমটাই যেটা আমরা একটু আগে ডিজাইন করেছি, সেটা এখন আপলোড হবে। আপলোড হয়ে গেছে অলরেডি, দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এখন দেখতে আরো সুন্দর লাগবে আপনার ফেসবুক পেজটাকে, দেখবেন যে আরো সুন্দর লাগতেছে, খুব গর্জিয়াস লাগতেছে। যখন আমি এটা আরো সুন্দরভাবে ডিজাইন করব, কিন্তু অত সুন্দর করে করি নাই, তারপরে যতটুকু পারছি, তারপর মোটামুটি লাগতেছে, হ্যাঁ, অতটাও খারাপ লাগতেছে না, ঠিক আছে? যাই হোক, আপনারা কি করবেন, আপনারা এই আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কাস্টম সাইজ, মানে এখানে সাইজ নেবেন, সাইজ নিয়ে তারপরে যে কোনো জিনিস নিজের মতো করে একটা একটা করে আপনি আহ, আহ, নিজে অ্যাড করে তারপরে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এটা না করে যখন আপনি এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি লিখেন কোন বিষয়ে আপনি টেমপ্লেট চান। সেটা হচ্ছে যে ধরুন আমার শু বা জুতার ব্র্যান্ড, ঠিক আছে? এই শু দিয়ে সার্চ করেন, শু রিলেটেড যতগুলো টেমপ্লেট আছে, ঠিক আছে, বিভিন্ন টেমপ্লেট আপনার এখানে শো করবে, বিভিন্ন টেমপ্লেট। এই টেমপ্লেট গুলো অলরেডি তৈরি করা আছে, যেগুলো আপনার নিজে নিজে তৈরি করতে হবে। তৈরি করতে হতে এতক্ষণ আমরা তৈরি করেছি নিজে নিজে, এরকম অনেকগুলো সুন্দর সুন্দর আকর্ষণীয় টেমপ্লেট আপনার এখানে তৈরি করা আছে। আবার আপনি এগুলোকে চাইলে বিভিন্ন নিজের মতো করে চেঞ্জও করতে পারবেন, নিজের মতো করে এগুলো পরিবর্তন করে প্রতিটা জিনিস সরাতেও পারবেন। যেমন আপনি প্রথমটা একটু ক্লিক করেন, ক্লিক করার পরে, আচ্ছা, এটা হচ্ছে যে পেইড প্রো লেখা, তার মানে কি এটা পেইড, মানে এটা আপনাকে যদি ইউজ করতে হয় তাহলে টাকা দিয়ে এটা কিনতে হবে। ঠিক আছে, আপনার এইগুলোতে যাব না, যেগুলো ফ্রি, একদম ফ্রিতে ইউজ এডিট করা যাবে সেগুলোতে আমরা যাব। যেমন এইটা খুব সুন্দর লাগতেছে, কালো লাল জুতো, ঠিক আছে, লাল সাদা মিলে যে জুতোটা খুব ভালো লাগতেছে, এই টেমপ্লেটটা খুব আকর্ষণীয় লাগতেছে লেখাগুলো। তো আমরা এটাকে এডিট করবো, এডিট করে আমাদের কোম্পানির নাম বসাবো,
ঠিক আছে? আমরা কোম্পানি কিভাবে নাম বসাবো, এই যে লেখাটা যেটা বড় আকারে সেটা আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে এই যে দেখেন এখানে চারপাশে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, এখানে এডিটে গিয়ে আমরা এখানে আমাদের কোম্পানির নাম লিখবো। ঠিক আছে? নাম লেখার পর দেখেন আপনারা এই যে জুতা, এই জুতাকে আমরা কি করতে পারি, এই যে উপর নিচে সরাতে পারবেন, দেখেছেন উপর নিচে সরাতে পারবেন, এখানে চাইলে এখানে নিতে পারবেন, এখানে চাইলে এখানে। হ্যাঁ, চাইলে কি করতে পারেন, এটাকে ডিলিট করে দিতে পারেন, এই যে ডিলিট 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 নেই, জুতাটা নেই। ঠিক আছে? আবার এই তীর চিহ্ন যেটা আছে এখানে, এই তীর চিহ্নটাকে আপনি চাইলে এখানেই সরাই আনতে পারেন। ঠিক আছে? প্রতিটা জিনিসকে আপনি এলোমেলো করতে পারবেন, প্রতিটা জিনিসকে নিজের মতো করে সাজাতে পারবেন, সেখানে আপনি আপনার কোম্পানির নাম দিতে পারবেন। ঠিক আছে? সো প্রতিটা জিনিস গ্রাফিক্স ডিজাইনের মতো এবং প্রতিটা জিনিস সাবলীল এবং সুন্দর যদি আপনি ওইভাবে চেষ্টা করে তৈরি করেন। সো একদম ইজি। আমরা এইভাবে কাভার এবং প্রোফাইল ফটোটা সুন্দরভাবে সাজাবো, সাজিয়ে আমরা এটাকে আপলোড করব। এটা করার পরে আমাদের কাজ শেষ মোটামুটি। তো মোটামুটি আমাদের অনেকগুলো কাজ আমরা শেষ করে ফেলেছি। আরেকটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে যে অনেকগুলো পেজে আপনারা দেখবেন যে অ্যাকশন বাটন যেটা থাকে সেটাতে মনে করেন সেটা কিরকম আমি আপনাকে দেখাই। উম, আচ্ছা, এখানে ধরুন আমি সার্চ করলাম যে দারাজ অনলাইন শপিং। ঠিক আছে? দেখেন দারাজের যে অনলাইন শপিং এর এটা যে ফেসবুক অ্যাপ, ফেসবুক যে পেজটা তাদের, সেটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে তাদের ফেসবুক পেজের দেখতেই কিরকম আকর্ষণীয়। ঠিক আছে? এবং কত প্রফেশনাল দেখতে। ঠিক আছে? এই যে তাদের এখানে অ্যাবাউট সেকশনে যান, যাওয়ার পরে প্রচুর নেট সমস্যা। আচ্ছা, দারাজে যেটা করছে সেটা আপনার হচ্ছে কল টু অ্যাকশন বাটনে হচ্ছে শপ নাও দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পারতেছেন যে স্বপ্নাও যে নীল বাটনটা দেখতেছেন আপনারা, স্বপ্নাও এখানে লেখা আছে। এই জিনিসটাই বুঝাতে চাইছিলাম যে আমরা অনেকেই অনেক জায়গায় দেখি এখানে স্বপ্নাও লেখা আছে, অনেক জায়গাতে এই নীল বাটনটাতে লেখা আছে ওয়াচ নাও, অনেক জায়গায় দেখবেন হোয়াটসঅ্যাপ লেখা, অনেক জায়গায় দেখবেন কল নাও লেখা। এই অপশন গুলো কেন লেখা থাকে, এগুলো দিয়ে কি বুঝায়? Yes, এগুলো হচ্ছে এক একটি অ্যাকশন বাটন, এগুলোকে বলা হয় অ্যাকশন বাটন। এগুলোর মানে হচ্ছে যে আপনি যখন এখানে স্বপ্নতে ক্লিক করবেন এদের ওয়েবসাইটে ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে, যেখান থেকে আপনি অনেক কিছু শপিং করতে পারবেন, অনেক কিছু অর্ডার করতে পারবেন অনলাইনে বসে বসে দারাজের। ঠিক আছে? অথবা অনেকে এখানে লেখা থাকবে যে কল নাও, সেখান থেকে আপনি কি করবেন, কল নাও ক্লিক করলে ডিরেক্ট আপনাকে নিয়ে যাবে কোথায়, তাদের নাম্বারে। ঠিক আছে? নাম্বার থেকে আপনি মোবাইল নাম্বার দিয়ে কল করতে পারবেন, শেষ। আরেকটা জিনিস হচ্ছে যে লিখে থাকে যে কি, হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ যেটা দিকে থাকে সেখানে আপনি ক্লিক করলে তাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপ আপনাকে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপ থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে? অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখবেন আপনি যে লিখা আছে যে অনেকগুলো অপশন লেখা থাকে, প্রতিটি অপশনে আলাদা আলাদা কাজ থাকে। সো আমরা কি করব, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের দেখালাম। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাক হয়ে যাই। তো আমরা আমাদের পেজে, আমাদের যে পেজটা আমরা এখানে এডিট করতেছি বা কাস্টমাইজ করতেছি, সেটা করতেছি, সেটাতে কি অ্যাড করব, আমরা সেটাতে অ্যাড করব হোয়াটসঅ্যাপ বাটন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেকে হোয়াটসঅ্যাপ, বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার চেষ্টা করে। হোয়াটসঅ্যাপ থাকলে সবচেয়ে বেটার হয়। অ্যাড অ্যান অ্যাকশন, অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন এই অপশনগুলো আপনারা পাবেন। ওকে? এখানে দেখতে পারতেছেন বুক নাও লেখা আছে, সাইন আপ লেখা আছে। ঠিক আছে? স্টার্ট ওভার লেখা আছে, ভিউ শপ, গেট টিকেটস, এগুলো প্রতিটার আলাদা আলাদা কাজ। বুক নাও মানে হচ্ছে যে আপনি কোনো কিছু বুক করবেন, হতে পারে টিকিট, অন্য কিছু, এটা আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সাইন আপ সেটাও ওয়েবসাইটে নিয়ে যাবে। স্টার্ট অর্ডার সেটাও ওয়েবসাইটে নিয়ে যাবে। সবগুলো এক একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে গেট টিকেট, তাও ওয়েবসাইটে নিয়ে যাবে।
সেন্ড মেসেজ, এটাকে আপনি কি ফেসবুকের যে মেসেঞ্জারের যে অপশনটা ওটা মেসেঞ্জারে নিয়ে যাবে। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা এটা দিব, তবে বোঝানোর জন্য বাকিগুলো বলতেছি। কল নাও নাম্বারে নিয়ে যাবে, ইমেল ডাইরেক্ট ইমেলে নিয়ে যাবে আপনাকে। সো আমরা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটা আমরা ক্লিক করব, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করবো, এটা অ্যাড করাটা বেটার, ঠিক স্যার আছে। হ্যাঁ, ক্লাসের শেষের দিকে আমরা এটা দ্রুত শেষ করেন। আচ্ছা এখানে আপনি ফোন নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি ফোন নাম্বার দিবেন, দেওয়ার পরে একটা কোড যাবে, কোডটা আপনি দিলে আপনার হোয়াটসঅ্যাপটা কনফার্ম হয়ে যাবে একদম, তো আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে। স্যার এটা আমি দেখালাম না, কারণ এটা একদম ইজি, এটা আপনার বাসায় করে আমাদেরকে দেখাবেন আপনি, এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। সো এই সবগুলো অ্যাড করার পর দেখবেন যে আপনার সবকিছু অ্যাড হয়ে গেছে, প্রোফাইল ফটো কভার ফটো সবকিছু অ্যাড হয়ে গেছে। তখন আপনার পেজটা কি প্রফেশন হলো এত কিছু সবকিছু অ্যাড করার পর? না, তখন আপনার ফেসটা প্রফেশনাল হলো না। তো আপনি এত কষ্ট করে সব কিছু অ্যাড করলেন, এত সুন্দর করে ডিজাইন করলেন, তারপরে হলো না কেন? তারপরেও হলো না, কারণ হচ্ছে যে আপনি এখনো একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ইউআরএল এডিট করা বা ইউআরএল কে প্রফেশনাল করা। আপনার ইউআরএল মানে হচ্ছে ইউজার নেম, সেটাকে যদি আপনি এডিট না করতে পারেন, তাহলে আপনার আপনার যে ফেসবুক পেজটা সেটা প্রফেশনাল হবে না। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একদম কোনায় উপরে ডান দিকে কোনায় যে লোগোটায় ফেসবুক পেজের, সেটাতে ক্লিক করবেন। এরপর এখানে সেটিংস এন্ড প্রাইভেসি, আচ্ছা এখানে সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করেন। ক্লিক করার পরে সেটিংস, আচ্ছা এখানে আমাকে অ্যাপসে নিয়ে যাচ্ছে, সরি। এটার সমাধান হচ্ছে কি, এটা অনেকের সাথে ঘটবে, সেটা হচ্ছে আপনারা কি করবেন, সেটিংস এন্ড প্রাইভেসিতে ঢুকবেন। এই সেটিংসে ক্লিক করলে অ্যাপসে ঢুকাই ফেলে, কেন? ওই অ্যাপসও আমার এই আইডিটা লগ ইন করা আছে সেই জন্য। সেটিংস এ ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর এখানে দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এই যে এখানে থ্রি ডট মেনু বাম দিকে এই যে গোল যে চতুর্ভুজ আকারের যে চিহ্নটা সেটাতে ক্লিক করবেন। একদম নিচের যে ট্যাবটা সেটাতে ক্লিক করবেন, দেখবেন যে ইন্টারফেস আসছে। এরপর আমরা কি করব, আমরা এখানে পেজ ডিটেলসে যাব, সরি পেজ সেটআপে যাব। যাওয়ার পরে আমরা সেখানে যে নেম, এখানে নেমের জায়গায় আমরা কি করব, এই যে ভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে ইউজার নেমের যে একটা অপশন সেটা, তো এখানে আমরা ইউজার নেমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ইউজার নেম তৈরি করার এখানে একটা খালি ঘর চলে এসেছে। তো খালি ঘরে আমরা এর কি লিখবো, ইউজার নেমটা আপনার ফেসবুক পেজের নামের সাথে মিলায়া আপনার একটা সংখ্যাও দিতে পারেন, সেটা করে তারপর আপনি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমার নাম হচ্ছে যে মেহেদি ফুড ফয়ার ঢাকা, একদম সাথে সাথে একদম লাগায় লাগায় সবগুলো ইয়ে করতে হবে, নো স্পেস। দেখেন এখানে মেহেদি ফুটওয়্যার ঢাকা, আমি এটা দেওয়ার সাথে সাথে এই ইউজার নেমটা নিয়ে নিয়েছে। তো এখন দেখেন আমি যদি এখানে থ্রি দেওয়ার সাথে সাথে এটাও নিয়ে নিয়েছি, আচ্ছা 378 এটাও নিয়ে নিয়েছি। আচ্ছা আপনারা যাদের আপনাদের এরকম নিয়ে নিবে সহজে তাদের তো ঠিক আছে, আর যাদের নিবে না তাদের ক্ষেত্রে আপনারা তারা কি করবেন, অন্য আরেকটা নাম দিয়ে ট্রাই করবেন। আপনারা আরো কিছু দুই একটা সংখ্যা বা অন্য কোনো জিনিস আপনারা অ্যাড করে ট্রাই করতে পারবেন, দেখবেন ট্রাই করতে থাকবেন, দেখবেন হয়ে যাবে। আপনাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল হয়ে যাবে, হয়ে গেলে আপনারা সেখানে সেভ চেঞ্জেস ক্লিক করলে এটা ইউজার নেম সেট হয়ে যাবে। তো আমার যেহেতু এক লেখাতে এটা হয়ে গেছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আমি এটা সেভ চেঞ্জেস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের এখানে ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমাদের ইউজার নেমটা এডিট হয়ে যাবে এবং এটা প্রফেশনাল হয়ে যাবে। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম না, দেওয়ার পরে আপনার ইউজার নেমটা সুন্দরভাবে একদম ভালোভাবে প্রফেশনাল হয়ে যাবে। তখন আপনার কি হবে জানেন, তখন আপনার যে লিঙ্কটা আপনার ফেসবুক, যে প্রতিটা ফেসবুক আইডি অ্যাকাউন্ট, ফেসবুক যে পেজ, প্রতিটা জিনিসের লিঙ্ক থেকে না একটা আমরা বলি না লিঙ্কটা শেয়ার করেন, আমি সেখান থেকে ক্লিক করে তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি বা তার পেজকে ফলো দিচ্ছি, ফলো দিব, ঠিক আছে। এই যে লিঙ্কটা দেখবেন যে অনেক সময় হিবিজিবি হয়ে থাকে, ঠিক আছে। হিবিজিবি হলে জিনিসটা দেখতে খারাপ লাগে, এটা প্রফেশনাল হয় না। যেমন কি তখন আমরা কি করি, যখন এই আমি একটু আগে আপনাদের সামনে যে মেহেদি ফুটওয়্যার ঢাকা লিখে যে ইউজার নেমটা আমরা সেট করছি, হ্যাঁ ওকে করে দিছি, এই ইউজার নেমটা ঠিক ওই লিঙ্কে এই ইউজার নেমটাই শো করবে, শুধু এই যে মেহেদি ফুটওয়্যার ঢাকা এই জিনিসটাই শো করবে। আর
মানে হিবিজিবি লাগবে না, শুধু এই জিনিস লেখাটাই থাকবে। হ্যাঁ, তখন দেখতে সুন্দর লাগবে, প্রফেশনাল লাগবে। তখন যে কেউ আপনার আমার নামটা মুখস্থ করে ফেলতে পারবে খুব সহজে, এবং সে এটা লিখেই সে সার্চ করে আমার আইডিটা বের করে ফেলতে পারবে। এখন সে তার আর লিঙ্কও লাগবে না, কিছু লাগবে না, শুধু সে ওই নামটা লিখে সার্চ করে আমার আইডি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে একটু আহ আরো কিছু কথা আছে দুই একটা, কিন্তু আমরা বাকি ক্লাসে শিখবো। বাকি ক্লাস মানে আগামী ক্লাস আমরা শিখবো, এবং আমরা আরেকটা ছোট্ট কাজ আছে ফেসবুক পেজ নিয়ে, সেটা আমরা আগামী ক্লাসে শিখে ফেলবো। কোনো সমস্যা নেই, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আপনারা ক্লাসের সবকিছুই মোটামুটি ভালোভাবে বুঝেছেন, যতটুকু করাইছি প্রতিটা জিনিসকে ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, তো সবার আজকের ক্লাসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে, বা সবাই কি বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন আমাকে। জি বুঝতে পারছি। জি ভাই, আচ্ছা, বুঝতে পারছি। রায়হান স্যার, আপনি আপনি একটু বলেন কিছু কথা, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, সবাই আমরা মিউট রাখি, অ্যান্ড যাচ্ছে গিয়ে যাদের যাদের কোশ্চেন আছে আমরা হ্যান্ড রাইজ করি। আর আজকে যে পেজটা ক্রিয়েট করা হয়েছে এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড যেখান থেকে সার্চ করবেন দেখবেন সার্চের টপের দিকে থাকবে। ঠিক আছে, আপনারা এখন ট্রাই করে দেখতে পারেন অ্যান্ড সার্চ করে দেখতে পারেন। আচ্ছা মেহেদি স্যার, আপনার স্ক্রিনটা অফ রাখেন। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে আপনারা একটু ট্রাই করে দেখেন, ওই হচ্ছে পেজটা একটু সার্চ করে দেখেন, হচ্ছে কি আপনাদের সার্চের টপে থাকবে। ঠিক আছে, এন্ড আমাদের বাইরে যখন আমাদের পেজগুলো ক্রিয়েট করে দেওয়া লাগবে তখন আমাদের হচ্ছে কি এমনভাবে ক্রিয়েট করতে হবে যেন আমাদের পেজটা সার্চের টপে থাকে। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, যাদের যাদের কোশ্চেন আছে আমরা প্রত্যেকে হ্যান্ড রাইজ করি। And আমাদের বাসায় হচ্ছে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো সবাই একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ড পেজ হওয়া লাগবে। ব্র্যান্ড পেজ বোঝেন? কোনো ক্লোথিং রিলেটেড ব্র্যান্ড, যেমন হচ্ছে টি শার্ট, পাঞ্জাবি, তারপর হচ্ছে গিয়ে এরকম শুজ, তারপরে আপনার মেকআপ, এই রিলেটেড কসমেটিক, এই রিলেটেড যত ব্র্যান্ড রিলেটেড হচ্ছে কি আছে না, আমরা লিস্ট দিয়ে দেবো। ওই লিস্ট অনুযায়ী আপনারা সবাই এই যে আজকে শুজের ক্লাস দেখাইছে বা আচ্ছা জুতার হচ্ছে ক্লাস দেখাইছে বলে সবাই জুতার পেজ ক্রিয়েট করবেন এমন না, সবাই আলাদা আলাদা পেজ ক্রিয়েট করবেন। ক্যাটাগরিগুলো আমরা দিয়ে দেবো, অনেকগুলো ক্যাটাগরি দিব, ওই ক্যাটাগরি নিয়ে আপনি ফেসবুকে সার্চ করবেন, করে দেখবেন যে কোন রিলেটেড মানুষ হচ্ছে গিয়ে পেজ হচ্ছে গিয়ে ওই 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 ক্যাটাগরির উপরে কী ধরনের পেজ ক্রিয়েট করে, ওইখান থেকে দেখে আপনারা সুন্দরভাবে একটা ব্র্যান্ড পেজ তৈরি করবেন, যেটা দেখলে মনে হয় এটা একটা প্রফেশনাল পেজ। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ।